আল্লাহু তাআলা 56 বছর 5 মাস 5 দিন বয়সে নিজের জন্মভূমি মদিনাকে ছেড়ে কুফাতে গিয়ে ইরাক দেশের কারবালার প্রান্তরে গিয়ে তিনি বাবা জামে শাহাদাত পান করেছেন। শুধু নিজেই জামে শাহাদাত পান করেন নাই, বরং তার আল আওলাদ সন্তান সন্ততি তারা ওকে একটা করে কুরবানি দিয়েছে। কসম খোদার, এটা নাম কামাবার জন্য নয়, উদ্দেশ্য হলো একটাই, ইসলামকে জিন্দা করার জন্য। আর ইসলাম তো জিন্দা হতা হ্যায়। আর কারবালাকে বাদ এই জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য, আজানকে চালু রাখার জন্য, মাদ্রাসাকে কায়েম করার জন্য, মসজিদকে কায়েম রাখার জন্য, মসজিদের গুম্বাজকে খাড়া রাখার জন্য, মিনারকে চালু রাখার জন্য। বেরাদার আমার, হোসেন একটার পরে একটা কারবালার প্রান্তরে যায় আর কুরবানি করে দেয়, কিন্তু ইসলাম ধর্ম কুরবানি হতে তিনি দেন নাই। সুবহানাল্লাহ। এই সেই ইমাম হোসেন। আমার মা বোনেরা, সোনামণিরা, আমার নবী পাকের বেটি হলো 4টা। আর এই 4 বেটির মধ্যে সব থেকে প্যারি বেটি, লাডলি বেটি, সেটা হলো হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টোটাল সন্তানাদি হলো 6টা। কয়টা বললাম? 6টা। বেটা হলো 3টা, বেটি হলো 3টা। বলবে হেলাল রে, 6টা তোর নাম গালা কি কি? অনেকে এখনো জানে না। হ্যাঁ বলছি, জানে না। এখনো জলঙ্গির অনেক মানুষ জানে না যে মা ফাতেমার বেটা বেটি আরো আছে। লোকে মনে করে হাসান হোসেন 2 ভাই। না, টোটাল সন্তান হলো 6টা। বেটা হলো 3টা, বেটি হলো 3টা। নাম গালা কি? একটা করে বলি শুনুন। সব থেকে বড় বেটা, যার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজান মাসের 15 তারিখে সোনার মদিনায় তিনি জন্ম লাভ করেন। দ্বিতীয় সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান চাঁদের 5 তারিখে তিনি দুনিয়াতে জন্ম লাভ করে। তারপরে ছেলে হয়েছিল, বাচ্চাকালে ইন্তেকাল হয়েছিল, তার নাম রেখেছিলেন মহসিন। হাসান হোসেন মহসিন। কয় ভাই হলো? 3টা। কিন্তু ছেলের মধ্যে ছোট বেটা মহসিন বাচ্চাকালে ইন্তেকাল হয়ে গেছিল, তার ইতিহাস নেই। বেটি হলো 3টা। নাম গালা কি? আমার মা ফাতেমার বোনের নাম যা, বেটি গালার নাম তাই রেখেছেন। জনাব হযরত জয়নব, কুলসুম, হযরত রুকিয়া। বেটির মধ্যে ছোট বেটির নাম হলো রুকিয়া, উনি বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে। 2টা বেটি ছিল হযরত জয়নব ও কুলসুম, যে তারা কারবালার প্রান্তরে হযরত জয়নব হাজির ছিল এবং তার 2টো বেটাকে পর্যন্ত কারবালার ধারটিতে কুরবানি দিয়ে দিয়েছিল। কেন? এই ইসলামকে বাঁচাবার জন্য। বেরাদারের অন্য কোন উদ্দেশ্য ছিল না। কি বলছে দেখুন। ইমাম হোসেন আরজ করে, এই মায়েরা শোনেন, গন্ডগোল করিয়েন না। ইমাম হোসেন আরজ করে, এ বেবি জয়নবের তরে নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে। মায়ে রওজার জালে ধরে, মায়ে রওজার জালে ধরে, মোর হোসাইন আজ একদে বলে বিদায় দেন গো মহাজননে। ওই কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মহাজননে, বিদায় দিতে মহাজননের বহে যাই চোখের পানে মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন,
কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে। মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তাহারে, রহম করেন আল্লাহ তাহারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ কারবালাতে হবে কুরবানি ওগো মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননে। তলোয়ার চলে খঞ্জর মারে বাবা, তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়। মাসুমকে তীর মারিল আমার আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়। পান করিতে হাউজ কাউসার, পান করিতে হাউজ কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগো মা ফাতেমা জননে। ইমাম হোসাইন শহীদ হয়ে, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা। ভোর গেলে মা করেছে মাহাতো কাঁদ আসমানের পাহাড়ে দাও, আসমানের পারে হেলালুদ্দিনের হৃদয় কাঁদে মাগো, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে বলতে তাদের জীবনে ওগো মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা, ইজিদের নাম আপনারা শুনেছেন। ইজিদের ছিল সৈন্য 22,000, আর আমার হোসাইন ছিল 72। আর ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল ইজিদের দলেরা, হোসেনকে পানি দেওয়া হবে না। বাবা গো, একটা ঘটনা বলবো, টাইম পার। মহরম চাঁদের 10 তারিখ, তারিখ আলো মনে রাখবেন। মহরম চাঁদের 10 তারিখ 61 হিজরি ছিল। আমার হোসেনের বয়স তখন 56 বছর 5 দিন ছিল। কেমন হবে এটা আন্দাজ করে নেবেন বাবা। আমার মা বোনেরা গো, কারবালার প্রান্তরে যুদ্ধে নেমেছে রে বাবা, একটার পরে একটা যায় আর শহীদ হয়, আর ওই লাশ গলা বয়ে নে বাবা দাফন করে দেয়। বাবারা, আমার মা বোনেরা, আমার হোসেন বলল এবার আমি যুদ্ধে না নামলে এই যুদ্ধ থামবে না, রক্তের বন্যা বহ বন্ধ হবে না। আমি জানি আমাকে শহীদ করতে পারলে তারা আর যুদ্ধ করবে না। এই জন্য আমার হোসেন যাবার জন্য বাবা তৈরি হয়েছে। বাবা গো, হঠাৎ করে বাবা ওই ডেরার ভিতর থেকে যেন একটা কান্নার রব ভেসে আসলো। আমার মা বোনেরা, সোনামণিরা, মা একটু কান দিয়ে শুনবেন, আম্মা জানেরা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। আমার হাসান হোসেনের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি ফেলাতে পারেন মা, হতে পারে আটলান্টিক মহাসাগরে পানি পরাস্ত হয়ে যাবে, আর ওই পানি কালে হাসরে আপনার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। হঠাৎ করে আল আতাশ করে আওয়াজ। আমার হোসেন যুদ্ধে যেতে আর পাচ্ছেন না রে বাবা।
তালওয়ার খানকে বার করেছে। জুলফিকার তালওয়ারের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই বাবা। ওই তালওয়ার খানা বার করে দাড়ি মোবারকের কাছে লাগিয়ে ঝরঝর করে আমার হোসেন কাঁদছে যে আল্লাহ গো, আমি হল নবী মুস্তাফার নাতি, মা ফাতেমার বেটা, শেরে খোদার বেটা, আমি হল 12 ইমামের এক ইমাম, ইমাম জাহা। আজ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। পানি কোথায় পাওয়া যাবে? ওই আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, ওই ডেরার ভিতরে বাবা পানি দাও পানি দাও করে রব উঠে গেল। আমার হোসেন বলল আমার আর যুদ্ধে যাওয়া হবে না, কে যেন পানি চাইতেছে, একবার ওই পানির ব্যবস্থা না করে যুদ্ধে যাওয়া হবে না। শুনুন, ওই পানিটা কে চাইছিল জানেন? 6 মাসের বাচ্চা, হাজারবার শুনে আছেন, ভুলে গেছেন, একটু টাটকা করে দিই, আমার আলেমেরা জানেন। 6 মাসের বাচ্চা, নাম তার আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কাছে জিহ্বা কেন বার করে একটু পানি চাইছে, মাকে একটু পানি দাও। চোখ গুলা বসে বসে গেছে, ঘুমে গুলা বসে বসে গেছে, চেহারাটা যেন ভ্যাকসা হয়ে গেছে। ওরে আমার মায়েরা বোনেরা ভাইরা, 3 দিন থেকে পানি বন্ধ করে রেখেছে ইজিদের দলেরা। ইহুদি পানি পান করবে, খ্রিস্টান পানি পান করবে, কিন্তু নবীর বংশকে পানি দেবে না। এই হলো ইজিদের বাবা চরিত্র, পানি দেবে না। মা চিন্তা করলো ছেলে আর আবার বাঁচবে না, পানি নিবিনে ছেলে বাঁচবে না। মা বলছেন আল্লাহ গো, আমার হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, এত বড় বিপদে পড়ে গেছে আজ, আর পানি কোথায় পাই? মা বলে বেটা আয়, আমার একটু দুগ্ধ পান করলে, আর দুগ্ধ পান করে পিয়াসা মিটিয়ে এলে। মা একটু আমার দুগ্ধ পান করে পিয়াসা মিটিয়ে এলে, বেটা পানি দিতে পারবো না। বাবারা মায়েরা, গর্ভধারিণী মাকে ভালোবাসবেন বাবা। মা কি জিনিস দেখে, মা নিজের স্তনে লাগালো দুগ্ধ পান করার জন্য। বাবা গো, মা একটা স্তন পান করালো, কিন্তু এক কাতরা দুধ বের হলো না। আবার ঘুরিয়ে বাম স্তনে লাগালেন। বেটারে তোর বাপকে দুঃখ দেব না রে, পানি বন্ধ করেছে ইজিদে দলেরা, জানি রে পানি তো নাই, বেটা আয় আমার দুধ পান করে গলাটা ভিজিয়ে এলে। আজ মা ফাতেমার পোতা হয়ে এত জীবনে কষ্ট রে বেটা, একটু দুগ্ধ পান করলে। মায়ের দুগ্ধ চুষতে আরম্ভ করলো বাবা। ছোট্ট ছেলে, 6 মাসের বাচ্চা, কত বড় হবে আমার মা বোনের আগো। মায়ের স্তন চুষে চুষে সরু সরু ঠোঁট দুটা যেন আগুনের মতো গরম হয়ে গেল, এক ফোঁটা দুগ্ধ বের হইল না। কেন হলো না? আর 3 দিন থেকে বাবা ওই মায়ের পেটে দানা পানি না। বাবা মা বোনেরা, একটা মা যদি 3 দিন থেকে খেতে না পায়, পেটে দানা পানি না থাকে, ওই মা কখনো বাচ্চাকে দুধ দিতে পারবে না বাবা, ঠিক আছে? তাই মা চেষ্টা তো করলো, কাজের কাজ হলো না, আরো গলাটা শুকিয়ে গেল, পিয়াসাটা আরো বেড়ে গেল। যখন পিয়াসা বেড়ে গেল, গর্ভধারিণী মা বলছে বেটা রে, হায় রে আমার দুর্ভাগ্য রে, আমি মা হয়ে তোকে একটু দুধ খাওয়াতে পারলো না রে বেটা। 6 মাসের বাচ্চাকে চুমা দিচ্ছে, আদর করছে। মা বললো বেটা কাম কর, দুধ যখন বের হলো না, আমার এই জিহ্বা খানা চুষেলে, আমার জিহ্বা খানা চুষেলে। মা নিজের জিহ্বা খানা বার করলো, এবার বার করে বেটাকে চুষাতে আরম্ভ করেছে। মায়ের গলা শুকিয়ে যাচ্ছে, মায়ের জিহ্বা শুকিয়ে যাচ্ছে রে বাবা, আর ছেলের জিহ্বা শুকিয়ে যাচ্ছে, পিয়াসা নিবারণ হইল না। দুজনারই পিয়াসা বেড়ে গেল। কি হবে? ছেলে আর বাঁচবে না, ছেলে মনে হয় আর আমার টিকবে না, মারা যাবে, চিন্তায় পড়ে গেল। এইবারে বাবা চিন্তা করে, খোদা গো, বাই চান্স যদি ছেলে আমার দম ছেড়ে দেয়, ছেলে যদি আমার মারা যায়, আমার স্বামী হোসাইন বলবে আমাকে কেন একবার বললেন না?
আমি একবার চেষ্টা করে দেখতাম, আমি দোষটা ছাড়াবার জন্য একবার আমার স্বামী ইমাম হুসাইনের কাছে একবার বাচ্চা নিয়ে হাজির হয়, ওড়নি দিয়ে ঢেকে 6 মাসের বাচ্চাকে নিয়ে আমার ইমাম হুসাইনের কাছে হাজির হলো। বলে, হুজুর স্বামী গো, আজ পর্যন্ত কোনো দাবি আপনার কাছে আমার ছিল না, থাকবে না। আপনি আমাকে ভালো করে জানেন আমি কে, আমি কোন ঘরের বেটি আপনি জানেন। আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদির পালঙ্কে পা রাখি। কত বাদী দাসী এসে আমার হাত পা দাবে, আমাকে দেখার জন্য কত যুবকেরা পাগল ছিল। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইরানের সঙ্গে যুদ্ধ করে আমার বাপকে যুদ্ধে পরাস্ত করে দিয়া আমাকে গানিমাত হিসাবে ইরান থেকে মদিনাতে নিয়ে আসে। আনার পর আপনার সঙ্গে আমার বিয়ে হয়। 3 কথার বাঁধনে বেঁধে আপনাকে স্বামী বলে আমি কবুল করে নিয়েছে। হুজুর গো, কবে খাই কবে খায় না, কবে পাই কবে পায় না, এই জন্য আমার দুঃখ হয় না। কেন হয় না? একটাই কারণে হয় না, আমার মা ইরানের বাদশাহ হতে পারে, আমার বাবা ইরানের রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। আপনার বাবা শেরে খোদা মুশকিল কোশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে, এটা গ্যারান্টি আছে। স্বামী গো, আমার মা ইরানের বাদশার বেগম হতে পারে, কিন্তু আমার মা জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই। তবে আপনার মা হযরত বিবি ফাতেমা তিনি জান্নাতি। শুধু জান্নাতি নয়, তিনি হলো সাইয়্যিদাতুন নিসা, তিনি হলো নারীকুলের সরদারিনী, তিনি হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। আমি চিন্তা করি, আল্লাহ আমার সুখ হোক আর দুঃখ হোক, কমসে কম আমি মা ফাতেমার বৌমা হতে পেরেছি, আমি আল্লাহর ওলি হযরত আলীর বৌমা হতে পেরেছে। এই জন্য জীবনে কোনোদিন দুঃখ প্রকাশ করে নাই, আমি কষ্ট মনে করি না। আপনারা হাত ধরে নিয়েছে স্বামী গো, জীবনে কোনোদিন কিছু চাই নাই। আজ একটা জিনিস চাইবো, এটা দয়া করে দেবেন কিনা বলে। হুজুর একটা জিনিস চাইবো, একটু দেবেন? হোসেন বলল, বিবিরে এমন কি জিনিস তুমি চাইবা বলো, দেখি আমি দিতে পারি কিনা। বলল, স্বামী গো, আমার নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি জাওজাকে, বিবাহিতা নারীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে আয়া তোমরা এ স্বামীর সেবা করো মা, আগমন দে তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দে। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে আয়া তোমরা এ স্বামীর সেবা করো মা, আগমন দে। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে আরে নামাজের যা করো মা, আগমন দেয়া তোমরা এ স্বামীর সেবা করো মা, আগমন দে।
আলী আসগারকে ঢেকে নিয়ে স্বামীর কাছে হাজির হলো। এমন কথা বলবো না যাতে আমার স্বামী বেজার হয়ে যায়, কারণ স্বামী বেজার হলে আলী বেজার, আলী বেজার হলে নবী বেজার, আর নবী বেজার হলে আমার খোদা বেজার, আমার জান্নাতে যাওয়া হইবে না। এই হলে বাবা আদব রক্ষা করে বলে, স্বামী গো আজ একটা আবেদন নিয়ে, একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে আমি এসেছি, বলো আমার এই দরখাস্তটা কবুল করবেন কিনা, আমার মনের আশাটা স্বামী গো আপনি মিটাবেন কিনা। বলে বিবি রে কি এমন তোমার মনের আশা, কি বা কথা একবার বলো। বলে হুজুর আমার মনের আশা হলো একটা, হুজুর গো আপনার কাছে চাহা বলতে হুজুর কেবল এক লোটা পানি। জোরে বলে সুবহানাল্লাহ। এক লোটা পানি চাই হুজুর, এই পানির জন্য আমার সন্তান বাঁচে না। এই পানি আলী আকবরের জন্য না, এই পানি কাশেমের জন্য না, এই পানি সাকিনার জন্য নয়, এই পানি জৈনব কুলসুমের জন্য নয়, এই পানি কার জন্য চাইছে হুজুর জানে। আমার হোসেন বাবা ঝরঝর করে কাঁদছে, আবার হোসেন ঝরঝর করে কাঁদে আর বলে বিবি রে একটা নাই দুটা নাই 500 জন গুন্ডা বাহিনী ওই ফোরাত নদীর কোলে তারা দাঁড়িয়ে রয়েছে, এক ফোঁটা পানি আমাদের দেবে না। আর তবে পানি চাইছো বিবি। বলে স্বামী গো পানি তো নিজের জন্য আমি চাই না, কার জন্য? তুমি যার জন্য চাও কারো জন্য তারা পানি দেবে না। হুজুর কারো জন্যই পানি দেবে না তো আমি জানি। আঁচলটাকে সরায়া, ওড়নেখানা সরায়া, এবার ওই 6 মাসের বাচ্চাকে আমার হোসাইনের সামনে ধরেছে বাবা। চোখগুলা বসে বসে গেছে, ঘুমেগুলা বসে বসে গেছে, ফ্যাকসা হয়ে গেছে, জিভার আগালখানা বার করে বাপকে দেখাচ্ছে আব্বা একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তাস করে পানি চাইছি। আমার হোসেনের চোখ থেকে ঝরঝর করে লুলু আর মারজান ভাবে আইগে আলা এ রব্বে কুমা তুকাজেবা। মতির থেকে দাম বেশি, চোখের পানি ঝরঝর করে পড়ে গেল। বিবি রে আমার ছেলের কষ্ট আর সইতে পারি না রে, ওরা পানি যে কোনো মতেই দেবে না। তোমার ছেলে পিয়াসাই কাতা, তোমার দুঃখ হচ্ছে আমার দুঃখ হচ্ছে। আমার নানাকে যারা মানে, আমার বাবাকে যারা মানে তারাই কষ্ট হচ্ছে, ইজিদের দলের কষ্ট হবে না, ইজিদের দল পানি দেবে না। হুজুর আমি তো জানছি পানি ওরা দেবে না, একটা কাজ করলে হয় না কি? আমি যেমন আমার এই ছেলেটাকে আপনার সামনে ধরলাম, আপনার চোখ দিয়ে পানি চলে আসলো, তো এজিদের 22,000 সৈন্য আছে, তাদের কাছে নিয়ে গিয়ে আমার ছেলেটাকে আমার মতো করে দেখান। আর ওই 22,000 লোকের ভিতরে একজনের দিলে যদি দয়া হয়ে যায় তাহলে আমার ছেলেটা পানি পান করবে, আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে, আমি কোলে করে সোনার মদিনায় চলে যাব। বলল ঠিক আছে, তুমি যখন বলছো বিবি এক কাম করো, ওই ডেরার ভিতর একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, ওই চামড়ার মশকটা এনে আমার ঘাড়ে বাঁধিয়ে দাও। এক ঘাড়ে চামড়ার মশক বাঁধিয়ে দাও, আর এক ঘাড়ে আমার 6 মাসের বাচ্চাকে ঘাড়ের ওপরে শুইয়ে দাও। কপালে কি আছে জানি না, দেখি যদি ওরা পানি দেয় এই মশকে করে ভরে পানি আনবো, আর তুমি তাকে আশুধা করে পান করাবা তুমি মা। ঠিক আছে? বাচ্চাকে ঘাড়ে শুইয়ে দিয়ে বাবা মা দৌড়েছে ডেরায়, চামড়ার মশকটা এনে দিল, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে। এক ঘাড়ে মশক বাঁধিয়েছে, এক ঘাড়ে বেটাকে শুইয়েছে, ঘোড়ার ওপর চড়ে গেছে, ঘোড়ার লাগাম টেনে দিল। এবার ঘোড়া কিন্তু বাবা চলতে আরম্ভ করলো, আর মা পিছন কানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে এজাসে রে হেবা আলে আশকা কারবালার ওই ময়দানে, যাসনে রে হেবা আলে আশকা কারবালার ওই ময়দানে,
কচি বুকে মারবে রেতে, কচি বুকে মারবে রেতে, সহিবি রে বাপ কেমনে সগরা কাঁদছে মদিনাতে, সখিনা কান্দে কারবালায়। আলী আশকার চাইছেন পান, আলী আশকার চাইছেন পান, কারবালাতে পান না হে মহর মের 10 তারিখে কি ঘটল পা রব্বানা। আর বেহেশতে লুটিয়ে কাঁদে বাবা, বেহেশতে লুটিয়ে কাঁদে আলে আর মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবার আমার ভাইয়ের আব্বা জানেরা, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। ঘোড়া চলে গেল, ইজিদের 22,000 সৈন্য রে বাবা। এরা তাকিয়ে তাকিয়ে দেখে ওই যে নবীর নাতি নেমেছে, মা ফাতেমার বেটা নেমেছে, আলীর বেটা নেমেছে, হোসাইন এসেছে ঘাড়ে মশক লইয়া। এবার বুঝি আমাদের বশ্যতা স্বীকার করে নেবে। ইজিদকে হয়তো আমিরুল মুমিনিন বলে মেনে নেবে, কিন্তু না, বলে হোসেন দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। কি খবর? বলে ভাই আমি দেখো যুদ্ধ করার জন্য আসিনি, যুদ্ধ করতে আসলে আমার কাছে ঢাল থাকতো, তলোয়ার থাকতো, নিজা থাকতো, বল্লম থাকতো, আমার কাছে সব কিচ্ছু নাই ভাই। আমি এসেছি আমার এই বাচ্চাটার জন্য একটু পানি তোমাদের কাছে চাইতে। ওই ঘোড়াত নদী বোঝাই পানি, একটু পানি 7-7.5 কেজি পানি আটবে, এই চামড়ার মশকটাতে একটু পানি দাও, আমার ছেলেটার প্রাণ বাঁচে না ভাই। দেখো তোমরা দেখো, সবাই দেখো, একবার তাকিয়ে দেখো। তোমরা যদি মুসলমান না হতে দেখাতাম না বাবারে, তোরাও নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ে 5 ওয়াক্ত। তোরাও যে নবীর কলমা পড়েছি, আমিও সেই নবীর কলমা পড়েছি। আমার নানা ছাড়া কাল হাসরে করে গতি থাকবে না। শুনে রাখো, জেনে রাখো রে, আমার এই ছেলেটার জন্য একটু দয়া করো, আর একটু পানি দিয়ে দাও বাবারা। আমার মা বোনেরা এত বড় নিষ্ঠুর রে বাবা, কারো দিলে দয়া হলো না বাবা, কেউই পানি দিতে রাজি হলো না। বলো পানি দেওয়া হবে না। আলী আসগারের নাম করে মশক ধরে পানি নিয়ে যাওয়া, আর যাওয়ার পরে তোমরা পান করবা, এই পানি দেওয়া হইবে না। আমার হোসাইনের মনে একটা চিন্তা এলো, কি আমি ইজিদকে মানি না, ইজিদের হাতে হাত দিয়ে আমি বায়াত হই নাই, এই জন্য আমার উপরে তাদের একটা রাগ আছে, ঠিক আছে, এই জন্য পানি দিচ্ছে না। তা আমি আমার এই বাচ্চাটাকে এখানে রেখে আমি একটু চোখের আড়াল হই, আমি একটু দূরে চলে যাই, যদি কারো দিলে দয়া হয় আর এক চল পানি এনে আমার ছেলেটার মুখখানে দিয়ে দেয়, তাহলে আমার ছেলেটা জান বেঁচে যাবে। তাতাবালির ওপরে এই দেখেন কমিটি আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছে, ওপরে কুয়াশা না পড়ে তার ব্যবস্থা করেছে, আলোর ব্যবস্থা করেছে, আওয়াজের ব্যবস্থা করেছে। বাবা গো এত সুন্দর ব্যবস্থা করেছে বাবা, তা অনেকে বসতে জানে না রে বাবা। ও বাবা, আর কারবালার মার ধুধু করছে বাবা, রোদ্রে তেতে গেছে। ওই তাতাবালির ওপরে 6 মাসে বাচ্চাটাকে বাবা শোয়ে দিয়েছে। দেওয়ার পর আবার হোসেন চলে যাচ্ছে, 10 ধাপ চলে গেলেন বাবা। যাওয়ার পরে একবার ঘুরে তাকালো, কেউ একটু পানি দিচ্ছে কিনা, কেউ পানি দিল না। আবার 10 ধাপ চলে গেল, কেউ পানি দিল না। একবার তাকালো, আবার 10 ধাপ চলে গেল, একবার তাকালে কেউ ছেলেটাকে আবার পানি দিল কি দিল না। এমনি করে 40 ধাপ পর্যন্ত বাবা আগিয়ে গেলে, কিন্তু কেউ একটু পানি দিল না। হায়রে কষ্ট, হায়রে জ্বালা, পানি যখন কেউ দিল না বাবা। আমার ভাইরা রে, এ ভাইরা,
মা হাজেরা তার বেটা ইসমাইলকে সইয়ে সাফা মারওয়াতে 7 বার দৌড়েছিল বাবা। বাবা গো, আমার হাজেরা সুন্নাত পালন করে আমার হাজী সাহেবেরা। আমি 23 সালে গিয়েছিলাম বাবা, ওই সাফা মারওয়া সাই করে এসেছি, কাবা শরীফ তপ করে এসেছে, আমার নবী রওজাখানা জিয়ারত করে এসেছে, আর কাবার গায়ে হাত দিয়ে আপনাদের জন্য খোদার কাছে দোয়া করেছে রে বাবা। বিশ্বের সমস্ত মুসলমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, হাজরে আসওয়াদে চুমা দিয়েছে আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা রে। ও বাবা গো, ইসমাইল পয়গম্বর পানির জন্য যখন পা বাড়ালো, পানের ফোয়ারা চালু হয়ে গেল। মা হাজেরা এসে বলেছিল জমজম থাম থাম, পানি থেমে গেল। আজকে আমার হোসাইনের বেটা আলী আসগার পা বাড়াচ্ছে, পানি বের হয় না। হোসাইন দেখলো যে না, পানি এরা দেবে না। অবশেষে আমার ছেলেটা রোদ্রে তাপে তাতা বালিতে তার প্রাণটা চলে যাবে। একটা দৌড় মেরে আসলেন, ছেলেকে ঘাড়ে তুলে নিলেন, ঘাড়ে তুলিয়ে গায়ে ধোলা গোলা ঝাড়ছে, বলছে বেটারা আমি তো দুশ্মন না, আমি তোর বাবা। আমি ওটা অন্য মানুষ ভাব করেছিলাম যে হয়তো তোর আগে পানি দেবে রে বেটা, তোর বিকলি দেখে হয়তো কেউ পানি দেবে, কিন্তু কেউ দিল না। এবার বেটাকে ঘাড়ের উপর শোয়া নিয়া বলে বেটা রে, এই বেটা লিয়াস গা, তোর বাপের ঘাড় খানা এবার টাইট করে ধর, মজবুত করে ধর। আমি শেরে খোদার বেটা, আমি মুশকিল কোষার বেটা, আমার আব্বায়ার শেরে খোদা একবার যদি হাঁক মেরে দেয় বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়, মোরহাল কাফেরের কলিজা ফেটে যায়। জোরে সুবহানাল্লাহ। আমি হইলাম সেই আলিশ বেটা, আমি হল মুস্তাফার নাতি। আজ দেখি আমাকে কে বাধা দেয়। বেটারে ভালো করে তুই ঘাড় খানা ধর, আর আমি ঘোড়া চালাবো, দেখি পানিতে নামতে পারি কিনা। একবারে বেটাকে ধরিয়ে দিয়ে বাবা ঘোড়ার লাগাম ধরে দিল টেনে, আর যে ঘোড়ার লাগাম টেনে দিয়েছে ইশারা বরদাস্ত করে না। ওমরে ঘোড়া গিয়ে একবারে বাবা হাওয়ার গতিতে বাবার এই হুদহুদকে ফেল করে দিয়ে, কাল বৈশাখীকে পিছনে করে দিয়া আমার হোসেন 22,000 সৈন্যর মুখে লাথি মেরে বাবা চোখে তোলা দিয়া ওই ঘোড়া গিয়ে বাবা চাভাং করে পানিতে নেমে গেল। এক লাফে গিয়া ফোরাত নদের পানিতে নেমে গেছে রে বাবা। এত জোরে গেছে ঘোড়াটা, ঘোড়া চারিদিক দিয়ে ঘাম চচা করে পড়ে যাচ্ছে, এত জোরে গেছে। আর পানির যেমন চাভাং করে আওয়াজ হয়েছে, ওই ঘাড়ের বাচ্চাকে তো বাবা চোখ খুলে দিয়েছে। এক ফোঁটা পানির জন্য আমি কহবতী করছি, আর পানির আওয়াজ, চোখ খুলে দেখছে ফোরাত নদী বোঝাই পানি। একটু মনে আশা হলো আর যাবি কোথায়, এবার আমি পানি পান করব, আশুধা করে পান করব। হোসেন বলছে ঘোড়ারে, এই চোপায়া জানোয়ার ঘোড়া, তোর গা দিয়ে চচা করে ঘাম বইছে, আমাকে পিঠে করে আনতে এত তোর কষ্ট হয়েছে, এই পানি আমার জন্য মানা, আবার বিবির জন্য মানা, বেটা বেটির জন্য মানা, তোর জন্য মানা নাই। এলে লাগামটা ঢিল দিয়ে দিলাম, ঘোড়া রে তুই আশুদা করে পানি পান করেলে, কারণ তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করতে হবে। যেই বলেছে অমনি বাবা ঘোড়াটা একবারে বাবা মুখটা চুবড়ে দিয়েছে পানিতে, মুখটা নাক মুখ চুবড়ে দিয়েছে। পানিতে দম মারতে যাবে কি, ঘাড়ের বাচ্চা লড়ে উঠেছে। আব্বা গো, তার ভাষায় বলছে বাবা আব্বা আর সইতে পারি না, পানি দেখিনি তো দেখিনি, একটু দয়া করে আমাকে পানি পান কর। ঘোড়াটা কান দুটো উপর সোজা খাড়া করে দিয়েছে যে দেখি আমার হোসেন তার ছেলেকে পানি দেয় কি না, যদি দেয় তবে ভালো, আমি পান করব, আর যদি না দেয় আমিও পানি পান করব না। ঘোড়া কত ভালোবাসে নবীকে, নবীর বংশকে, নবীর নাতিকে। কোরআন বলছে যে ভালোবাসো
এবার বাবা হোসেন বলো, বেটা রে পানি তোকে দেব না বেটা, এই দেখ 7.5 কেজি পানি আমি মশকে লোড করে নিয়েছি, ভরে নিয়েছে, মুখটা বেঁধে নিয়েছে, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে। তোর মায়ের কোলে যাবি, পেয়ালাই করে ঢেলে ঢেলে তোর মা তোকে পানি পান করাবে রে। আমি যদি পানি পান করে দিই তোর মায়ের মনের আশা মনে থেকে যাবে বেটা, এজন্য পানি চাষে না। আহা, ছেলে বলছে, চিন্তা করছে আল্লাহ এত পানি, আর এত পানির পরও যখন একটু পানি আমার হলকমে গেল না, বুঝে নিয়েছে দুনিয়ার পানি বুঝে আমার কপালে নাই, আমার কপালে নাই, থাকলে আমি নিশ্চয় একটু পানি পান করতে পারতাম। দুই বোনটা চোখের পানি ছড়ায় বলছে না, আব্বা গো আমি পানি চাইব না, আর পানি পান করতে চাইব না, তবে আব্বা আমার ভিতর বাহিরখানা জানে দাই দাই করে চলে যাচ্ছে, আমার ভিতর বাহিরখানা জানে আগুন ধরে গেছে, একটু পারেন না আব্বা হাতে করে এক চলো পানি তুলে নিয়ে আমার মুখখান ধুইয়ে দিতে। হোসেন বলল, বেটা শুধু মুখখান কেন, চল বাড়ি বাসাতে চ, ডেরাই চ, 7.5 কেজি পানি তো নিশ্চয়ই পান করতে পারবি না বেটা। হ্যাঁ, তো তোর মা মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে আদর করে কোরআনের পানি শুনিয়ে তোকে গোসল দিয়ে দেবে বেটা, চ। মুখ ধোয়াতে পারবো না, মুখ ধোয়া হলো না, পানীয় পান করা হলো না, পানি কেবল নেওয়া হয়েছে। আমার হোসেন ঘোড়াটাকে বোঝাই, ঘোড়া শোন, আমার বেটা অতি জ্বালা করে, ছটফট করে, একটু তাড়াতাড়ি কর, চল আমাকে আর আমার ছেলেটাকে ডেরাতে পৌঁছে দে, আমার ছেলে আর বাঁচবে না মনে হচ্ছে, তাড়াতাড়ি কর। ঘোড়া বলছে আমি যাবো না। হ্যাঁ, যাবি না মানে? না আমি যাব না হুজুর। কেন যাবি না? বলো হুজুর আমার একটা বেয়াদবি হয়ে গেছে, আগে মাপ দেন, যদি মাপ না দেন আমি পানি থেকে উঠবো না, এই মুখ আর আমি জগতে দেখাবো না। হোসাইন বলে, কি আশ্চর্য ব্যাপার, তুই বাবার অন্যায় করলি কি? কি ভুল করেছিস বল দেখি? বলে হুজুর আমার দয়ার নবী মায়ার নবী বলেছে, কোন রোজাদারকে যদি দেখো ওই রোজাদারের সামনে জানে দিনের বেলায় খেয়েও না, কোন বিবি হারা স্বামীকে দেখতে পেলে তোমার বিবিকে তার সামনে জানে খুশি করবে না, ওই বিবিকে আদর করবে না, কারণ যার স্বামী মারা গেছে ওই মেয়েটা তার বুকে আগুন জ্বলছে, যার স্বামী মারা গেছে তার বুকে আগুন জ্বলছে রে। তুই যখন তোর বিবিকে নিয়ে আনন্দ করবি ওই মেয়েটার বুকে আগুন জ্বলবে, তাই বিধবার সামনে যেন তোর বিবিকে আদর করবি না। ছেলের বাপ নাই মা নাই, এরাকে বলে ইতিম, ওই ইতিমের সামনে তোর ছেলেকে যেন খেলনা কিনে দিবি না। ওই ছেলেটা কাঁদবে আর বলবে, আল্লাহ আমার যদি আব্বা বেঁচে থাকতো আমাকে খেলনা কিনে দিত, এই কথাগুলো মনে পড়বে। হুজুর গো আপনার ছেলে যে 6 মাসের বাচ্চা পিপাসিত, তারাই তারাই করে কলেজা ফেটে যাচ্ছে, ওই ছেলেকে পানি আপনি দিলেন না, এক চলো পানি তোলে তার মুখটা ধোয়া দিলেন না। আমি ভাবতে পারিনি হুজুর যে এরকম ঘটনা ঘটবে, পানি দিয়ে মুখ ধুইয়ে দেবেন না। আমি হুজুর বেয়াদবি বলতে ওই পিপাসিত ছেলের সামনে আমার মুখটা আমি পানিতে ডুবিয়ে দিয়েছে, পানিতে রেখে দিয়েছে, পানিতে ঠেকিয়ে দিয়েছে, এটাই চরম বেয়াদবি হয়ে গেছে। তোকে নবীর নাতে আমাকে একবার ক্ষমা করে দে, নইলে আমি আর যাব না। আবার হোসেন বলে, আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর নাতে মোস্তফার নাতি, আমি মা ফাতেমার বেটা, ইমাম হোসেন আমাকে ঘোড়ায় এত মানে এত মোহাব্বত করিস রে, এত ভালোবাসে যে আমার বেটার কারণে তুই জীবনটা দিয়ে দেবে। ও বাবা, যে ঘোড়া মরে গেলে জানাজার নামাজ নাই, যে ঘোড়া মরে গেলে হাসর নাই নসর নাই, তার বিচার আচার কিছুই হবে না, অথচ ওই ঘোড়াটা আমার হোসেনকে কতই মহব্বত করে, আমার আলী আসগারকে কতই মহব্বত করে রে বাবা, এত ভালোবাসে। আমার হোসেন বলল, যা 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 ওরে ঘোড়া আমি তোকে ক্ষমা করে
করে দিলাম। বলে হুজুর গো, আমি আমার বাবা থেকে মা থেকে আলাউলাদ থেকে আমার নবী বলেছে আমাকে যারা বেশি ভালোবাসবে না এরা মুমিন হতে পারবে না। দরদি আমার, একটু জোরে বলেন না বাবজি সুবহানাল্লাহ। দরদি আমার আজ গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়া। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবীরা সে কমেতে নাবে, আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবীরা সে কমেতে জন্ম নিল নাবে মাক্কাতে। নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে আমার, নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে আমার বিছানায় শুয়ে যাও। দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছোটে আলে, সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনা। হে নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। এ বাবা রে চৌপায়া জানোয়ারটা ঘোড়াটা আমার হোসাইনকে কত মোহাব্বত করে। বললো হুজুর দরকার হলে আপনার জন্য আপনার বেটার জন্য এ জীবনকে দিয়ে দেবো, কিন্তু হুজুর আমাকে আপনাকে ক্ষমা দেওয়া লাগবে। একটা পিপাসিত ছেলের সামনে, বাচ্চা ছেলের সামনে আমি ঘোড়া চৌপায়া জানোয়ার পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। এই মুখ আর হাসরে আমার নবীর সামনে কেমন করে দেখাবো, তাই আমাকে দয়া করে ক্ষমা করে দেন হুজুর, আমাকে মাফ দিয়ে দেন। কোরআন বলছে যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করো, আমার মুস্তাফা মুরতাজা মুনাকা তোহা ইয়াসির আমার নবীর দরবারে যাও, শোনো আমার নবী যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আর নবী যদি ক্ষমা না করে পৃথিবীর কোন জজ গজ হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন কোর্টে তোর ক্ষমা হইবে না। বেরাদার, তাহলে একটা কথা, যেই ঘোড়া হাসর হবে না, নসর হবে না, কবরের আযাব হবে না, এই ঘোড়া যদি আমার হোসাইনকে এত ভালোবাসে তাহলে আমরাকে কত ভালোবাসা দরকার বলুন তো। জি, আমরাকে এই হাসান হোসেনকে, নবীকে, পাঁচ পাঞ্জাতনকে, দ্বীন ইসলামকে কত ভালোবাসা দরকার বাবারে। আচ্ছা বলুন, আমার দয়ার নবীকে, আমার হোসাইনকে নবী বলেছেন হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, এই গজলটা দুটো লাইন আমি বলবো, তারপর একটা দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এই জায়গাটায় আমি কোনোদিন এসেছি বলে আমার মনে হচ্ছে না, একবারে নতুন। এই তো রাইজুর পাড়ায় জালসা করে গেলাম, দোস্ত পুজোর কদিন আগে, আবার আসবো 23শে ডিসেম্বর কীর্তনিয়া পাড়াতে আসবো। আর একটা আমরা এখান করে হরে কৃষ্ণপুর কোথায় আছে জানি না, ওইখানে আসবো সামনের 7ই ডিসেম্বর। তো এলাকায় প্রচুর জালসা আমি করি। বেরাদারান ইসলাম সামেনিকেরা, একটা কথা বলবো দাদা ভাই, আমার আলেমেরা, আমার মৌলানারা একটা নবীজির মাদ্রাসা কায়েম করেছে। একজন জিজ্ঞাসা করলো, হেলাল রে আগে মাদ্রাসা না আগে মসজিদ? মসজিদ হলো খোদার ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আমি বললাম আগে নবীর ঘরটা আবাদ করো, তাহলে খোদার ঘরটা আবাদ হবে। মাদ্রাসায় শিক্ষা করো, মসজিদে পড়া হবে, মসজিদ আবাদ হবে। আর যদি মাদ্রাসা আবাদ না হয় তাহলে মসজিদ আবাদ হবে না। অনেক দুশ্মনে খোদা, দুশ্মনের রাসূল আছে, মাদ্রাসাকে ভালোবাসে না। শোনো, যেই দেশে মাদ্রাসা আছে আল্লাহর রহমত সেই দেশে নাজিল হয়। যেখানকার কোরআনের পাক তেলাওয়াত করা হয় ওইখানে খোদার রহমত নাজিল হয়। বেরাদার শাহ, কোরআনের পাখি অবলা ইতিম ছেলেরা গুনগুনাবে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন কোরআনে পাক তেলাওয়াত করবে তখন আপনার এলাকার উপরে রহমত নাজিল হবে। একটা তালেব ইলম রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের তলে রহমতের ফেরেশতারা এসে পর বিছিয়ে দেয়।